দেখুন আগে যে একটা ঢোলের বাড়ি দেওয়ার মতো একটা শব্দ আসছিল সেই জিনিসটা আর নেই। খুব সুন্দর জায়গায় চলে এসছে। এবার ইঞ্জিনের হিটটা কম হবে, ইঞ্জিনটা লোড নেবে, আর ইঞ্জিনটা একদম ফ্রিভাবে চলবে। মানে এর যে একটা কষ্ট ভাব ছিল সেই কষ্টটা আর থাকবে না। তো এতক্ষণ সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এর সাউন্ডটা একটুখানি শুনুন আর দেখেন কি অবস্থা। এটা দেখেন এত সুন্দর সাউন্ড হয়ে যাবে। তো আপনারা এই সাউন্ডটা তো শুনলেন, ইঞ্জিনটার সাউন্ডটায় একটু প্রবলেম আছে, মানে একটা ধাক্কা মারছে। অরিজিনালি মিসফায়ার আসছে একটা ছোট, আর একটা সাউন্ড একটা অন্যরকম আসছে, যেহেতু এটা পেনিয়ামের সাউন্ড। পেনিয়ামের সাউন্ডটা অবশ্য কিছু করতে পারবো না, তবে ইঞ্জিনের যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা দেখেন কত সুন্দর মিষ্টি একটা সাউন্ড তৈরি করে দেবো এখনই। বেশি টাইম নেব না, 2 মিনিট টাইম দেবেন, দেখেন দারুণ কাজ হবে। তো সঙ্গে থাকুন, আমরা কাজটা করি। তো আমরা সবার আগে রোকার বক্সটাকে খুলবো, যেহেতু ইঞ্জিনের যে সাউন্ডটা দেখলাম এই সাউন্ডটায় প্রবলেম আছে। তা সেই প্রবলেমটা আমাদের ক্লিয়ার করতে গেলে এই রোকারের কাজটা করলে পারে একদম 100% এর কাজটা সঠিক হয়ে যাবে। আর এত সুন্দর সাউন্ড হবে আপনারা নিজেই দেখবেন। তো প্রথমে আমাদের এই মোবিল পাইপটাকে খুলে নিতে হবে। এবার আমরা রকারের টপ কভারটাকে এটা খুলে নিতে হবে। এটা 16 নম্বর থাকে, তা এটা 20 হর্স পাওয়ারের ইঞ্জিন। তো সেই ইঞ্জিনটা রকারের প্রবলেম থাকলে এমনিতেই লোডটা কম নেবে। আর তাছাড়া পেনিয়ামের দিকে একটু প্রবলেম আছে, ওটা তো যেহেতু আমরা ওই সাইডটা খুলছি না বা কাজ করছি না, অতএব এখন ওইসব দিকে চিন্তা করে লাভ নেই। যেদিকে খুলছি এটা নিয়েই আগে কাজটা করে নিই। তো আমরা এইখানটায় এবার একটু ঘুরিয়ে দেখে নেব যে সঠিক আছে নাকি। যে কম্প্রেসার ধরে রয়েছে, কম্প্রেসারটাকে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, এই যে চলে গেল, এই যে জাস্টে চলে আসলো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইনলেট স্ট্রোকে আছে, এটা ইনলেট স্ট্রোকে আছে। এইখানটায় আমরা দেখে নেব। হ্যাঁ ঠিক আছে। আর এক্সজস্টে আমরা দেখবো এবার। এটা হচ্ছে এক্সজস্টের দিক, আর এটা হচ্ছে ইনলেটের দিক। এর অবশ্য ক্যামশ্যাফটটা একটু ডাউন হয়ে গেছে। ক্যামশ্যাফটটা ডাউন হয়ে গেলে এইখানটাই বোঝা যায়, এইখানটায় ক্লিয়ারটা বোঝা যাবে যে কতটা ডাউন হয়েছে। এইখানটায় যতটা ক্লিয়ার হবে ঠিক ততটাই ডাউন হয়ে যাবে ক্যামশ্যাফট। তার মানে এই দিকটায় ক্যামটা একটু ডাউন হয়েছে, ও নিয়ে টেনশন নেই এখন, যেহেতু আমরা খুলছি না। যখন খুলবো তখন সেই সব চিন্তা করব। তা এইখানটায় আমরা ট্যাপিড অ্যাডজাস্টিং করব। তা চলুন শুরু করি। তো এইখানটায় আমাদের খুলে নিতে হবে স্ক্রুটা। এটা দেখেন কতটা ক্লিয়ার হয়ে রয়েছে, এই দেখেন। যেহেতু বুশটা একটু ক্লিয়ার হয়ে গেছে, সে হলেও কোনো অসুবিধা নেই, ওটা আমরা এই অবস্থায় ঠিক করে দেব। দেখেন সাউন্ডটা কত সুন্দর হয়ে যায় ইঞ্জিনের। আমাদের এইখানটায় গেজের ব্যবহার করতে হবে। এই যে গেজটা দেখছেন, এটা দুটো আছে। আমরা 35 যেটা আছে এটাকে নেব। এটা 35-এ রাখতে হবে আমাদের। এইখানটায় আমরা অ্যাডজাস্টিং করে দেব। তো আমাদের এইখানটাই অ্যাডজাস্টটা করতে হবে।
এটা সেম করে রাখতে হবে, ধরে রাখবে। ঠিক এই জায়গাটা রেখে দিয়ে আমরা এইখানটায় টাইট দিয়ে দেবো। তো এই জায়গাটায় আমরা টাইট দিয়ে দেবো। ব্যাস টাইট হয়ে গেছে। এই যে একদম ইজি আছে। ঠিক এই জায়গাটাই এই থাকবে। হ্যাঁ, সামান্য গ্যাপ আছে। এই যে এটা বুশটা ক্লিয়ার হয়েছে বলে সাইডে প্লে করছে, কিন্তু আমাদের এইভাবে আপ ডাউনটা এইভাবে দেখতে হবে, এটা সঠিক গ্যাপ আছে। আচ্ছা, এরপরে আমরা সাইলেন্সারের দিকটা করব। সাইলেন্সারের দিকটা করতে গেলে আগে খুলে নিতে হবে। স্ক্রুটা সঠিক থাকলে হলো, স্ক্রু যদি টাইট হয়ে যায়, হ্যাঁ না ঠিক আছে, অসুবিধা নেই। এখানটায় রেখে দিয়ে আমরা এইখানটায় টাইট দিয়ে দেবো। ব্যাস, এই যে এটা দেখে নিতে হবে ইজি আছে নাকি। হ্যাঁ ঠিক আছে। তো এইখানটায় আমাদের টাইট দিয়ে দিতে হবে, স্ক্রুটা যাতে না ঘোরে সেইভাবে ব্যবস্থা করতে হবে আগে থাকতে। যেহেতু খোলার সময় দেখলাম ঘুরে গেল, তো এটাকে আমরা ধরেই নিই। ওহো, ঘুরে গেল তো। হ্যাঁ ঠিক আছে। বাস টাইট হয়ে গেছে। হ্যাঁ এই যে ইজি আছে, এটা ইজি আছে, কোনো অসুবিধা নেই। এটাও দেখে নিতে হবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, একদম সঠিক হয়েছে। এটা ট্যাবিক কভার, জয়েন্টটা ঠিকই আছে, অসুবিধা নেই। ব্যাস এরকম। মোবিলের লাইনটা আমরা ফিটিং করে দেব। দুই সাইডে দুটো ব্যাঞ্জো বোল্ট, এই ব্যাঞ্জো ওয়াশার দিয়ে নিতে হবে, না হলে লিক করবে। আর সঙ্গে যে মিসফায়ার ছিল সেই মিসফায়ারের কাজটাও এখনই করব। তো মিসফায়ারের কাজটা এর আগে আপনারা অনেকবার কমেন্ট করেছেন, যে কমেন্টগুলোর মধ্যে এই কমেন্টটা খুব বেশি করেই ছিল যে ইঞ্জিনে মিসফায়ার আসে, সেই মিসফায়ারটা কী করে মেকআপ করতে হয় আজকের আপনাদের ক্লিয়ার করে আজকে দেখিয়ে দেবো। দেখেন, এটাকে একটু ঘুরিয়ে নিন। ব্যাস, উপরের এই লক নাটটাকে আমরা খুলে নেব। ব্যাস, এটা যেহেতু ডিআই ইঞ্জিন, এটাকে খুলে আমরা আগে স্টার্ট দেব, দেওয়ার পরে মিসফায়ারটাকে কন্ট্রোল করব। তো চলুন স্টার্ট দিই আমরা। দেখেন সাউন্ডটা কত সুন্দর চলে এসছে, যেহেতু এয়ার ক্লিনারটা খোলা আছে। এবার আমরা নজলটাকে অ্যাডজাস্ট করব, একটু এবার ছেড়ে দিতে হবে, নজলটাকে হালকা একটু ছেড়ে দিতে হবে এদিকে।
সুন্দর সাউন্ড চলে এসছে। এইখানটায় আমরা লক করে দেবো নজেলটাকে, এটা বন্ধ করে দিতে হবে। দেখুন আগে যে একটা ঢোলের বাড়ি দেওয়ার মতো একটা শব্দ আসছিল সেই জিনিসটা আর নেই, খুব সুন্দর জায়গায় চলে এসছে। এবার ইঞ্জিনের হিটটা কম হবে, ইঞ্জিনটা লোড নেবে, আর ইঞ্জিনটা একদম ফ্রিভাবে চলবে, মানে এর যে একটা কষ্ট ভাব ছিল সেই কষ্টটা আর থাকবে না। তো এতক্ষণ সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।